আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। খুব শর্টে বলতে হবে, যেহেতু আমাকে সকাল 8:42 আমাকে দিদি ফোন করেছিলেন, কিছু কথা আমাকে বলেছেন, সে কথাগুলো আমি আজকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা বলবো। এবং এমপি সাহেবকেও হয়তো দিদি ফোন করেছিলেন, তাই এমপি সাহেব বারবার আমাকে ফোন করছেন যে তুমি দ্রুত আমার কাছে এসো। আজকে আপনাদের কাছে আমাকে দিদি পাঠিয়েছে, আমি কিন্তু আপনাদের সবাইয়ের প্রার্থী। আর আপনারা যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু দিদির প্রার্থী। আমি কাসেম সিদ্দিকী আপনাদের কাছে এসেছি কাজ করতে। দিদি আমাকে পাঠিয়েছেন আপনাদের পরিষেবা দিতে। যে কাজটা হয়েছে আর যে কাজটা হয়নি আমাকে করতে হবে। আমি জোর গলায় বলেছি, দিদি আপনি যখন আমাকে পাঠাচ্ছেন আমডাঙ্গায়, আমার হাতে হাত দিয়ে আপনাকে ওয়াদা করতে হবে আমি কিন্তু আমডাঙ্গাটাকে ঢেলে সাজাবো। কোথায় এমএলএ কোটা কি টাকা পাবে, এমএলএ কোটা থেকে কি টাকা আসবে, আমি ওসব দেখতে যাব না। আপনার হাতটা যেন আমডাঙ্গার মানুষের মাথার উপরে থাকে। আপনার হাতটা যদি আমডাঙ্গার মানুষের মাথার উপরে থাকে তো অবশ্যই আমি করব। আপনি জানেন না, আমি একজন পীর পরিবারের ছেলে, যিনি আমার বাবা আমার দাদারা সব স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা রাজনীতির মহফিলে কোনোদিন আসি না মঞ্চে। তো দিদি আমাকে ডেকে বলল, কাশেম তোমার বাড়িতে আমি গেলাম, খাওয়া দাওয়া করলাম, এসো না একসঙ্গে আমরা সব এক জায়গায় আসি। তো দিদির বলার সঙ্গে সঙ্গে আমি হাত বাড়িয়েছি। হাত বাড়ার 1 সপ্তাহের মধ্যে আমাকে রাজ্যের জেনারেল সেক্রেটারি করে দিয়েছেন। তারপরে ফুরফুরা শরীফ মুসলমানদের তীর্থস্থান, আমার হিন্দু ভাইদের তীর্থস্থান হলো তারকেশ্বর আছে, গঙ্গাসাগর আছে। তো ফুরফুরা শরীফ হলো মুসলমানদের তীর্থস্থান, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান। সেই স্থানের আমাকে এফএসডি চেয়ারম্যান করেছেন, চিফ সেক্রেটারি করেছেন আমাকে আরো বললেন যে তোমাকে আরো পদ আমি দেবো। দিদি আমাকে পদ দিতে হবে না, আপনি আমাকে দেন, আমি যেন কাজ করে মানুষের কাছ থেকে পদ আদায় করতে পারি। তো আজকে আমি এসেছি আপনাদের কাশিমপুর। আমি এখানে সব খোঁজ খবর নিয়েছি কি প্রয়োজন আছে। আমার এখানে অনেক হিন্দু ভাইয়েরা আছেন যারা আমার সঙ্গে এসেছেন। বিশেষ করে যে কলেজে আমি পড়াশোনা করেছি সেই কলেজের একজন আমার শিক্ষক, যিনার নাম হলো লক্ষ্মীবাবু, আমি লক্ষ্মীবাবু বলে ডাকি তেনাকে। তিনি কলেজ থেকে 1 মাসের জন্য ছুটি নিয়েছেন। ছুটি নিয়ে তিনি আমার সঙ্গে আছেন, আমাকে যুক্তি পরামর্শ দিচ্ছেন। তিনি আমাকে যেভাবে বলছেন যে এখানে যাও ওখানে যাও এখানে যাও, আমি যাচ্ছি। আমার সব থেকে বড় কাজ হলো, আমার আমডাঙ্গা বিধানসভায় কয়েকটা হসপিটাল আছে, তার মধ্যে একটা হসপিটাল আছে আমডাঙ্গাতে, আর একটা হসপিটাল আছে দত্তপুকুর। আমি দত্তপুকুর হসপিটালটাকে সাজাতে চাইছি, তার কারণ এই আমডাঙ্গার বিধানসভার একটা মানুষ যেন কলকাতার পিজি হসপিটালে আরজি করে যে না যায়। সব ট্রিটমেন্টটা যেন আমার এলাকার আমার বিধানসভার মানুষ যেন পায়। আমাকে এখানে স্টেডিয়াম করতে হবে, এখানে একটা বাচ্চাদের সুইমিং পুল করতে হবে। আমার অনেক স্বপ্ন আছে। আপনি ফুরফুরা শরীফে যাবেন, তারকেশ্বরে যাবেন, আমি কিভাবে সাজাচ্ছি একবার গিয়ে দেখে আসবেন। আমি বেড়াবেড়িয়া অঞ্চলে গিয়েছিলাম, কয়েকজন মহিলা আমাকে এসে বললো যে দাদা আমরা এখানে দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, আমাদের মূর্তিগুলো আমাদের এই পুকুরে ভাসাতে হয়, ডোবায় ভাসাতে হয়, তো যদি আমাদের একটা জায়গা করে দিতেন। আমি পান্ডুয়ায় কালী পুজো যখন হয় আমি একবার গিয়েছিলাম দেখতে, ওরা বিসর্জন করে এক জায়গায়, আর সব জায়গায় বিসর্জন এক জায়গায় হয়। তো আমি বেড়াবেড়িয়া অঞ্চলে মানুষদের কথা দিয়ে এসেছি, সামনে একটা বড় খাল আছে, তোমাদেরকে আর ডোবাই করতে হবে না, আমি আগামী দিনে খালি একটা বিসর্জন করার জন্য একটা জায়গা সুন্দর তৈরি করে দেবো।